ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আসমা বিনতে মোহাম্মদ নাকি কে বলছো? হ্যালো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ ভালো। তোমরা ভালো আছো? আয়েশা, আমি শুরু করব কেমন? গত ক্লাসে ডিয়ার স্টুডেন্টস, রামগঞ্জ সরকারি কলেজের প্রথম বর্ষে অধ্যয়নরত ছাত্রছাত্রীদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই ক্লাসে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকের ক্লাসে গত ক্লাসের ধারাবাহিকতায় আমি বাইনারি সংখ্যা পদ্ধতির যে রূপভেদগুলা সেগুলো একটু দেখার চেষ্টা করব। গত ক্লাসে মনে হয়েছে কেউ কেউ আমার এই বাইনারি সংখ্যা পদ্ধতি অন্য সংখ্যা পদ্ধতির সাথে বাইনারি সংখ্যা পদ্ধতির যে তুলনামূলক চিত্র, সেই চিত্রটা হয়তো বুঝে উঠতে পারো নাই। আজকে সেটার একটু অংশ বিশেষ আবার একটু আলোচনা করতে যাচ্ছি। বোর্ডের লেখাগুলো দেখা যাচ্ছে তাই না? আচ্ছা দেখো, এখানে আমি 1 লিখলাম, 2, 4, 8। বলো তো এই সংখ্যাগুলো কিভাবে লিখেছি? প্রতিটার সংখ্যা আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে কথা বলছি। কেমন? কি সংখ্যা নিয়ে কথা বলছি? পজিশনাল। 1, 2, 4, 8। এটা যদি একক দশক সংখ্যাগুলোর মধ্য থেকে হতো, প্রথমে একটা সংখ্যা দেখি, 1, 2, মনে করো 3, 4 লিখলাম, 4321 হইতো তাই না? তাহলে চারের মানটা কিন্তু শুধু 4 না, 4 কি হাজার তাই না? 4-এর অবস্থানগত কারণে 4-এর মানটা কত হয়েছে? 1000 হয়েছে। 3-এর অবস্থানগত মানটা 3 না, 3 শতক। কত? শতক। 2-এর অবস্থানগত মানটা 2 দশক, তাইলে 2 না, কত? আসলে 20। তার মানে 1-এর অবস্থানগত মানটা 1 তাই না? তাহলে এই বাইনারি সংখ্যাগুলোকে আমি লেখার জন্য এরকম একটা ব্যবস্থা করব, যে ব্যবস্থায় হবে কি বাইনারি সংখ্যাগুলো এটাকে আমি লিখব। এটা একটা কোডও, কিন্তু বাইনারি সংখ্যার একটা কোডের নামও আমরা ধীরে ধীরে পরবর্তীতে জানবো। আপাতত তুমি সংক্ষেপে এটুকু জানো, প্রতিটা সংখ্যা তার আগের সংখ্যার কি হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে। এবং এই একটা কোড নিয়ে, এটা 4 সংখ্যার বাইনারি সংখ্যাকে আমরা কিসে লিখবো? 4 সংখ্যার একটা বাইনারি সংখ্যা লিখব। দশমিক সংখ্যাকে কিসে রূপান্তরিত করার জন্য? বাইনারিতে রূপান্তরিত করার জন্য এটা লিখব। 4 সংখ্যার হতে পারে, 5 সংখ্যার যখন হয়ে যাবে, 8 এর পরে আমরা কত লিখব? তাইলে 16 লিখব। 8 এর পরে কত লিখব? 16 লিখব। এভাবে 16-র পরেও যদি আমাকে বাইনারি সংখ্যা লিখতে বলে, তাহলে 32 হবে। এভাবে আমি পর্যায়ক্রমে সংখ্যাগুলো কি করব? তাইলে লিখতে থাকবো। পর্যায়ক্রমে সংখ্যাগুলো আমি এভাবে লিখতে থাকবো। তাইলে আবার আমি একটু লিখে নিই, 1, 2, 4, 8, তারপর 16, 32 এভাবে। আচ্ছা, আমি 4 সংখ্যা দিয়ে শুরু করতে চাচ্ছিলাম। তাহলে ধরে নেওয়া যাক আমি মনে করো 11 একটা দশমিক সংখ্যা। কত? তাইলে 11। এই দশমিক সংখ্যাটার আমি কি মান লিখতে চাচ্ছি? বাইনারি মান লিখতে চাচ্ছি। 11 সংখ্যাটার কি মান লিখতে চাচ্ছি? বাইনারি। তাইলে 11 লিখতে হলে আমাকে 8 একটা নিতে হবে। 8 বরাবর যদি আমি একটা 1 লিখি, এই 1 এর মান কত হয়ে যাবে? 8 হয়ে যাবে। এই 1 এর মান কত হয়ে যাবে? 8 হয়ে যাবে অবস্থানগত মানের কারণে। তাহলে 4 বরাবর 8 আর 4 12 হয়ে যায়। 4 বরাবর আমি তাইলে লিখবো না। কি লিখবো না? 1 লিখবো না। তাইলে 4 বরাবর কত লিখবো? 0 লিখবো। এবার 2 বরাবর একটা 1 লিখবো। এই 2 বরাবর যে 1 লিখলাম, সে 1 এর মানটা কত? তাইলে 2। তাইলে এই 1 এর মান 8 আর এই 1 এর মান 2, কত হলো? তাইলে 10 হলো। আমার লিখতে হবে 11। কত লিখতে হবে? 11। তাহলে 1 বরাবর একটা 1 লিখলাম, এই শেষ একটার মান হলো 1। শেষ একটার মান 1, তার আগের মানটা হলো 2, তার আগের মানটা হলো 0, এই একটার মান হলো 8। অর্থাৎ 8 যোগ 0 যোগ 2 যোগ 1 সমান সমান 11। তাইলে আমরা বাইনারি সংখ্যাটাকে কিভাবে দশমিকে অথবা দশমিকের একটা সংখ্যাকে কিভাবে বাইনারিতে লিখি সেটা তোমরা দেখতে পেলে। আমি যদি এরপরে একটা শুধু বাইনারি সংখ্যা লিখি, তাহলে তুমি এটা বলে দিতে পারবা এটা কি সংখ্যা, দশমিকে এটার মানটা কত হবে।
তাহলে মনে করো আমি 1101 লিখলাম, তাহলে বলো তো এটার দশমিক মান কত হবে? 1101 এটার দশমিক মান কত হবে? কে বলতে পারবে? 1101 এটার দশমিক মানটা কত হবে? বলো, 1101 এটার দশমিক মানটা কত হবে? কে বলবে? হ্যালো, হ্যালো, হ্যালো। আচ্ছা, এখানে 1101 এটার দশমিক মানটা কত হবে একটু বলো আমাকে। 1101 এটার দশমিক মানটা কত হবে? 1101 দশমিকে এটার মানটা কত হবে? কত? দশমিক, দশমিকের মানটা কত হবে? তাহলে তুমি এই 1 বরাবর 8, মানে 8 বরাবর কত দেখলা? 1। তাহলে এই 1 এর মানটা কত হবে? 8 যোগ এই 4 বরাবর 1, এই 1 এর মানটা হয়ে যাবে 4 যোগ এই 0 বরাবর 0 আর 1 বরাবর 1, তাহলে হবে কত? 8 আর 4 12 আর 1 কত হলো? তাইলে 13 হয়ে গেল। কত? 13। 1101 এর দশমিক মান কত? তাইলে 13 হলো। যদি আমি আরো একটা সংখ্যা লিখতে চাই, ধরো সবগুলাই 1 লিখলাম, 1 1 1 1, সবগুলো 1 লিখলাম, এটাকে দশমিকে কত লিখবে? কে বলবো বলো তো? কে বলতে পারবে? একটু বলো, কে বলবে? 1101 1111 এটা দশমিকে কত হবে? কে বলতে পারবে? 1 1 1 1, চারটে 1, বোর্ডের লেখাটা দেখা যাচ্ছে? 1111 এটা দশমিকে কত হবে একটু বলো? 14। হ্যাঁ, আবার একটু চিন্তা করো, কাছাকাছি গিয়েছো। এই 1 এর মানটা হলো 8, এই 1 এর মান হলো কত? 4, তাহলে কত হলো? 8 আর 4 12, এই 1 এর মানটা কত? 2, 14, এই 1 এর মান 1, কত হলো? তাইলে 15। তাহলে এবার যদি আমি আরো একটা সংখ্যা লিখি, ধরো 0101, তাহলে এটার মান কত হইলো একটু বলো আমাকে। 0101 কত হইলো? এই 1 এর কত? 5। হ্যাঁ, ঠিক বলছো। 8 বরাবর 0 আছে, তাহলে শূন্যের মানটা আমরা শূন্যই ধরবো। 4 বরাবর 1 আছে, এটার মান 4। 2 বরাবর 0 আছে, তাহলে এটার মান শূন্যই হবে। 1 বরাবর 1 আছে, অর্থাৎ যেখানে যে বরাবর 1 আছে নিচে, সেই ঘরগুলোর উপরের মানটা আমরা যোগ করে দিব। তাহলে এখানে 4, এই 1 এর মান হলো 4, এই 1 এর মানে 4 যোগ 1 সমান কত হলো? তাহলে 5 হলো। ফাইন, এই তো বুঝতে পেরেছো। আমি ধারণা করছিলাম যে গতদিন এটাই তোমরা মনে হয় ধরতে পারো না। তাহলে এবার দেখো 111 এটার মানটা কত হবে? দশমিক মানটা কত হবে? 111 দশমিক মানটা কত হবে বলো তো? কত? 7 হবে। 4 2 6 আর 1 7। হ্যাঁ, বুঝে ফেলছো। এবার আমি যদি 8 এই সংখ্যাটার বাইনারি মান লিখতে চাই, 8 সংখ্যাটার বাইনারি মান লিখতে চাই, এবার কত হবে? তাইলে একটু বলো আমাকে। 8 সংখ্যাটার বাইনারি মান, অর্থাৎ দশমিকে 8, তাহলে সেটাকে আমি বাইনারিতে লিখতে চাইলে কত লিখবো একটু বলো। 8 সংখ্যাটা হলো দশমিকে আছে, এটাকে আমি বাইনারিতে লিখবো। এতক্ষণ আমরা বাইনারি থেকে দশমিকে গেছি, উল্টোটাও তো করা যাবে। বলো দেখি 8 সংখ্যাটার বাইনারি মান কত? হ্যাঁ, একটু চিন্তা করে বলো।
বলো 8 সংখ্যাটা, 8 হলো দশমিকে, আমি বাইনারিতে লিখবো, কত লিখবো? হ্যালো, একটু চিন্তা করে বলো, কারণ এই অবস্থা থেকে উত্তরণ পেলে আমরা আগামীতে খুব দ্রুত করতে পারবো। 8 সংখ্যাটার বাইনারি মান, 8 সংখ্যাটার বাইনারি মান একটু বলো। হ্যালো, পারবা? হ্যালো, পারবা কেউ? 8 সংখ্যাটার বাইনারি মান, 8 হলো দশমিকে, 8 8 সংখ্যাটা হলো কিসে আছে, তাইলে দশমিকে আছে। এটাকে আমরা বাইনারিতে লিখলে 8 বরাবর একটা 1 লিখলেই তো হয়ে যায়, বাকিগুলো কত হবে? 0 হবে। দেখো, এটা ছাড়া আর কোনোভাবে লেখার সুযোগ নেই। তুমি 3টা 1 লিখছো, কত হয়েছে? 7 হয়েছে, এখানে 0 লিখছো, তাইলে 7-এর চেয়ে যখন 8 লিখতে হবে তখন একটা ঘর আগে 1 হয়ে বাকি সবগুলো 0 হয়ে যাবে। অর্থাৎ এখানে মুখস্থ করার দরকার নাই, 8 বরাবর 1 লিখলাম, বাকিগুলা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এই 1 এর মান 8, কিন্তু এই 1 এর মান 8 কখন হবে? তার বাম পাশে পরে যদি আমি কয়টা কি দিয়ে নেই? 3টা 0 দিয়ে নেই, তাহলে সেটার মান 8 হবে। আচ্ছা, এবার বলো তো আমাকে 9 এর বাইনারি মান কত হবে? 9 এর বাইনারি মান 9 লিখতে চাচ্ছি, বলো তো, একটু সহজ কাজ। 8 বরাবর একটা 1 হবে, 8 বরাবর 1 হবে, 0 কয়টা হবে? 1 কোথায় হবে? কার নিচে 1 হবে? কার নিচে? 4 এর নিচে 1 হইলে তো 8 আর 4 12 হয়ে যাবে, কারণ তার অবস্থানগত মান হলো 4। তাহলে লাস্টে যদি আমি 1 লিখি, বুঝা গেছে? 1 বরাবর 1 লিখবো, তাহলে বাকিগুলো 0 হবে। এই 1 এর মান হলো 8 এর নিচে কত দেওয়া লাগবে? তাইলে 9 হবে কিভাবে? 9 লিখতে চাচ্ছি আমরা। না না, দশমিক সংখ্যাটা হলো 9, 9 কে বাইনারিতে লিখবো। 9 কে কিসে লিখবো আমরা? বাইনারিতে। বুঝা গেছে? 8 বরাবর 1 লিখলে এই 1 এর মান হবে 8, 1 বরাবর 1 লিখলে এই 1 এর মান 1, তাহলে 8 আর 1 এ কত হবে? বুঝা গেছে? তাইলে আচ্ছা, 8 বরাবর আমরা কত লিখলাম? 1 লিখলাম, 1 বরাবর 1 লিখলাম, তাইলে এই 1 এর মানটা 8, এই 1 এর মানটা 1, 8 আর 1 এ 9। আচ্ছা, এবার যদি আমরা 9 না, এবার 10 লিখতে চাচ্ছি, তাহলে কি হবে বলো তো? 10 লিখতে চাচ্ছি, 10 কিভাবে হবে? হ্যাঁ, 8 বরাবর 1, 4 বরাবর 0, 2 বরাবর কত হবে? 1 হবে। 1 বরাবর কত হবে? 0। এই তাইলে প্রথম 8 বরাবর 1 মানে হলো এই 1 এর মানটা কত? 8। এই 1 এর মানটা হলো 8। তারপরে 4 বরাবর 0, এটার মান 0। এই 1 বরাবর কত? 2 বরাবর 1, 8 আর 2 এ 10। ও উপরের মানটা একটু লিখে নিলে হলো। প্রতিবার আমরা শুরুতে এটা চর্চা করব, পরবর্তীতে এটা অনেকটা মগজে চলে যাবে। ধরো এবার তুমি 11 লিখছো, তাইলে 11 কিভাবে হবে একটু বলো। 11 8 বরাবর 1, 4 বরাবর কত হবে? হ্যাঁ, 2 বরাবর কত হবে? 1। 8 আর 2 এ 10 হইলো, আরো 1 বাকি, তাইলে 1 বরাবর কত হবে? বুঝা গেছে নাকি মুখস্থ করছো বলো তো? বুঝতে পারছো? বুঝা গেছে তাই না? আচ্ছা, এবার ধরো আমি 15 লিখবো,
15-র কাজটা এবার কিভাবে হবে? এখান দিয়ে হবে কি দেখো তো একটু। 15 হবে কিভাবে হবে বলো? 15, হ্যাঁ বলো। এবার 2 বরাবর কত হবে? 2 বরাবর 1, 1 বরাবর কত হবে? 1 হবে। তাহলে প্রথম 8 বরাবর 1 মানে এই 1 এর মান হলো 8, এই 1 এর মান হলো 4, 8 আর 4 12, 2 বরাবর 1, এই 1 এর মান হলো 2, 12 আর 2 14, 1 বরাবর 1, তার মানে 1 এর মানে 8 আর 4 12, 2 14 আর 1 15। এবার ধারণা করো তো, এখানে 15 লিখলাম, আমরা 16 যদি লিখতে চাই আরেকটা ঘরে যেতে হবে না, এটাতেই আমরা 16 লিখতে পারবো। আরেকটা ঘর, তার মানে 16 বরাবর আমাদেরকে কিছু একটা লিখতে হবে। যদি এবার আমরা 16 লিখতে চাই, কি লিখতে চাই? 16 লিখতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে বলো? 16 কিভাবে লিখব? 16 লিখতে চাইলে দশমিকে 16, এটাকে বাইনারিতে লিখতে চাইবো, কি করব বলো তো? 16 যদি আমার দশমিক সংখ্যা হয়, এটাকে আমি বাইনারিতে লিখবো, কিভাবে লিখবো 16 সংখ্যাটা? হ্যাঁ বলো একটু। যেমন 8 এর মানটা কিভাবে লিখছো মনে আছে? 1 2 4 8, 8 বরাবর 1 লিখি, বাকিগুলো শূন্য লিখেছো মনে আছে? তাহলে এখানেও তো ব্যাপারটা সেরকম, একটু বলো তাইলে। এই তো মনে আসছে, 16 বরাবর 1 সব কয়টা শূন্য, বুঝা গেছে কেমন? 17 যদি লিখতে চাই বলো তো কি হবে? 17 লিখতে চাইলে কি হবে? 16 বরাবর 1 আর 1 বরাবর 1, তাই না? হয়েছে? আচ্ছা, এই যাদের সাউন্ড হচ্ছে, যাদের বাসায় সাউন্ড হচ্ছে, সাউন্ডটা একটু কমানোর চেষ্টা করো, কারণ তোমাদের থেকে আমরা ফিডব্যাক চাচ্ছি। আর তোমরা কথা, হ্যাঁ কাদের বাসায় যেন সাউন্ড হচ্ছে, একটু সাউন্ডগুলা একটু নিয়ন্ত্রণ করলে ভালো হয়। কার বাসায় সাউন্ড হচ্ছে? সাউন্ডগুলো একটু ঠিক করো। আচ্ছা, তাহলে আমরা 17 লিখলাম এভাবে। যদি 19 লিখি বলো তো কি হবে? 19, 19 যদি লিখতে চাই, 8 বরাবর 0, 4 বরাবর 2 বরাবর কি হবে? 1, 1 বরাবর 1, তাহলে হলো। এভাবে আমরা যদি মনে করো 37 লিখতে চাচ্ছি, 37, তাইলে আমাকে আরেক ঘর আসতে হবে 32, 32 একটা ঘর আনতে হবে, তাই না? তাহলে 32 আর 4 36 আর 1 37, তার মানে 32 বরাবর 1, 4 বরাবর 1, 1 বরাবর 1, 32 আর 4 36 আর 1 37, তাইলে 2 বরাবর 0, 8 বরাবর 0, 16 বরাবর 0। বুঝা গেছে কেমন? আমরা এইভাবে যে কোনো বড় সংখ্যারও বাইনারি মান অথবা বাইনারি সংখ্যাকেও দশমিকে লিখতে পারো। কেমন? ধরে নাও কেউ একজন বলল আমার রোল নম্বর 11,011, কেউ একজন তোমাকে বলল আমার রোল নম্বর বাইনারিতে 11,011, বলো তো এটা কত হবে আসলে? বলতে পারবা? বলো। হ্যাঁ বলো, দশমিকে এটা কত হবে? আমি উপর দিয়ে লিখে দিলাম 1 2 4 8 16, তাহলে আসলে তার রোল নম্বর কত? 11,011, এটা তার রোল নম্বরটা কত? তুমি খাতায় একটু করে চেষ্টা করে বলো আমাকে। কেউ একজন বললো তার রোল নম্বর 11,011, বলো।
হ্যাঁ, পাইছো? ওই রেজাল্ট করছো? রেজাল্টটা হয়েছে? বলো তো। 11,011 রোল নাম্বারটা কত আসলে? 21 নি? কত? হ্যাঁ, একটু ট্রাই করো, ট্রাই করে বাইর করো, এটা বরঞ্চ ভালো হবে। 11,011 27। হ্যাঁ, একজনের রেজাল্ট পাওয়া গেল, অন্যরা কি বলে দেখি। তোমার ধমকাইলে রেজাল্ট চেঞ্জ হয়ে যাবে না তো? 27 ঠিক থাকবে নাকি? হ্যালো, আর কেউ কেউ করতে পারছো? 11,011 এর রেজাল্টটা কত হবে? আর কেউ কি করতে পারছো? হ্যালো, হ্যালো। আচ্ছা, আমি বলে দিচ্ছি। একজনে বলছে 27, সেটা কিভাবে? 16 বরাবর 1, এই 1 এর মান হলো 16, তাহলে প্রথম 1 এর মান হলো 16, তারপরে দ্বিতীয় 1 হলো এটা, এটার মান হলো 8, তারপরে এই 1 এর মান হলো 2, এই 1 এর মান হলো 1, তাহলে 16 আর 8 এ 24, 24 2 এ 26 আর 1 এ 27, কত হলো তাইলে? 27 হলো। আচ্ছা, আমরা সংখ্যা পদ্ধতি সাধারণত কয় প্রকার বলেছিলাম মনে আছে? সংখ্যা পদ্ধতি সাধারণত কয় প্রকার? 4 প্রকার: দশমিক, অক্টাল, হেক্সাডেসিমেল এবং বাইনারি। সাধারণত 4 প্রকার, আর প্রধানত হলো 2 প্রকার। প্রধানত 2 প্রকার: পজিশনাল এবং নন পজিশনাল। নন পজিশনালের এখন আর অস্তিত্ব নেই। কেন? নন পজিশনাল এখন আর ব্যবহৃত হয় না। যেমন প্রাচীন মিশরীয় একটা ভাষার নাম হলো হিব্রু ভাষা অথবা হায়ারোগ্লিফিক্স। হায়ারোগ্লিফিক্স বা হিব্রু ভাষা। তার জন্য এই সাউন্ড হচ্ছে। হ্যালো, হ্যালো। তাহলে আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে এখন আমরা আলোচনা করব, এবং এই পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। এগুলার প্রকারভেদগুলো আমরা দেখেছি। এবার হলো রূপান্তর হবে। রূপান্তর, সংখ্যা পদ্ধতির রূপান্তর। তাহলে কার রূপান্তর এখন? সংখ্যা পদ্ধতির রূপান্তর। সংখ্যা পদ্ধতির রূপান্তর কয় রকমে করা যায়? তোমাদের কি কারো ধারণা আছে? সংখ্যা পদ্ধতির কতভাবে? 12 রকমের। ফাইন, এটা ভালো কথা বলেছো। আর কেউ জানা আছে কারো? 12 ভাবে সংখ্যা পদ্ধতিকে রূপান্তর করা যায়। সেটা হলো দশমিক, আমরা নামগুলো একটু লিখে নেই। দশমিক, অক্টাল, দশমিক, অক্টাল, তারপরে হলো হেক্সা ডেসিমেল, আর একটা হলো বাইনারি। কেমন? 4 রকম সংখ্যা পদ্ধতি পজিশনাল, 4 রকম। ধরো দশমিক সংখ্যা থেকে তুমি অক্টালে রূপান্তর করলা, দশমিক থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করলা, দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করলা। কয়টা হলো তাইলে? 3টা। অর্থাৎ এটাকে যদি তুমি ফুটবল খেলার একটা একটা দল কল্পনা করো, তাহলে এদের মধ্যে যদি খেলা অনুষ্ঠিত হয়, তাহলে দশমিকের সাথে অন্য 3টা দলের খেলা হবে। এটা অনেকটা লা লিগার খেলার মতো হবে। দশমিক এর বাসায় গেল বা এর মাঠে যায় খেললো,
এটা যেরকম ব্যাপার অক্টালের মাঠে যায় খেললো, এটা কিন্তু একই রকম ব্যাপার না। কারণ হলো প্রতিটা মাঠের কিছু বিশেষত্ব রয়েছে। কেমন? এই দল এই দলের মাঠে গেলে যেরকম সুযোগ সুবিধা হবে, এই দল এই দলের মাঠে গেলে একই রকম সুযোগ সুবিধা হবে না। প্রত্যেকের নিজস্ব হোম গ্রাউন্ড বলে একটা কথা আছে, নিজের মাঠে সবাই কি সেরা খেলাটা খেলতে চায়, এরকম একটা ব্যাপার রয়েছে। তাহলে এবার দশমিক অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমেল, দশমিক থেকে বাইনারি, এখানে হলো তিন রকমের সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমেল, দশমিক থেকে বাইনারি, কয়টা হলো? তিনটা। এবার অক্টাল সংখ্যাকে যদি আমরা রূপান্তর করি, অক্টাল থেকে দশমিক, অক্টাল থেকে হয় হেক্সাডেসিমেল, অক্টাল থেকে বাইনারি, আরো তিনটা, কয়টা হলো তাইলে? ছয়টা। তাইলে অক্টাল থেকে দশমিক, অক্টাল থেকে হেক্সাডেসিমেল, অক্টাল থেকে বাইনারি, ছয়টা। এবার হেক্সাডেসিমেল থেকে অক্টাল, হেক্সাডেসিমেল থেকে দশমিক, হেক্সাডেসিমেল থেকে বাইনারি, নবমটা। এবার বাইনারি থেকে হেক্সাডেসিমেল, বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে দশমিক, মোট কয়টা হলো তাইলে? 12টা হলো। মোট কয়টা তাইলে? 12টা। তুমি যদি সংখ্যা পদ্ধতির এই 4টা নাম মুখস্থ রাখো তাহলেও হয়ে যায়। সেটা কিরকম? আমার এই আঙ্গুলগুলো আমি বলি, দশমিক, অক্টাল, হেক্সাডেসিমেল এবং বাইনারি, দশমিক, অক্টাল, হেক্সাডেসিমেল এবং বাইনারি, এই 4টা যদি আমি এভাবে হিসাব করি তাহলে এটা হলো দশমিক। দশমিক থেকে আমি কোথায় নেব? দশমিক থেকে অক্টালে নেব, দশমিক থেকে হেক্সাডেসিমেলে নেব, দশমিক থেকে বাইনারিতে নেব। তাহলে দশমিক থেকে আমি কয়টাতে জায়গায় যেতে পারছি? 3টা জায়গায়। তাহলে 3টা রূপান্তর। এবার আমি অক্টাল থেকে রূপান্তর করব। অক্টাল থেকে, অক্টালের আগে কিন্তু দশমিক, অক্টাল থেকে দশমিক, অক্টাল থেকে হেক্সাডেসিমেল, অক্টাল থেকে বাইনারি, 6 নম্বর রূপান্তর গেল। এবার হলো 3 নম্বর হলো কি? হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেলকে আমি লুকাই রাখলে, হেক্সাডেসিমেল থেকে এটা কি? অক্টাল, হেক্সাডেসিমেল থেকে দশমিক, হেক্সাডেসিমেল থেকে বাইনারি, 9 নম্বর রূপান্তর। এবার হলো চতুর্থটার নাম হলো বাইনারি। বাইনারিকে আমি লুকাই রাখলে এখন 3টা নাম। তাহলে বাইনারি থেকে কি? হেক্সাডেসিমেল, বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে দশমিক, কয়টা হলো তাইলে? 12টা রূপান্তর হলো। এইভাবে আমরা এই 12টা রূপান্তরের নামটা মুখস্থ করার দরকার নাই, কারণ তুমি এই 4টা নাম যেহেতু জানো, রূপান্তরের 12টা নামও সহজেই জেনে যাও। কেমন? তো আমরা আলোচনার সুবিধার্থে একটু ভিন্নভাবে উপস্থাপন করব। শুরুতে হলো দশমিক সংখ্যাকে রূপান্তর। শুরুতে করব দশমিক সংখ্যাকে রূপান্তর। ধরো দশমিক, দশমিক থেকে আমি অন্য 3টায় রূপান্তর করব। অর্থাৎ ধরো দশমিক মেহমান হিসাবে অন্য 3 জনের বাড়িতে বেড়াতে যাবে। কে যাবে তাহলে? দশমিক যাবে। কে যাবে? দশমিক যাবে অক্টাল, তারপরে হলো হেক্সাডেসিমেল, সংক্ষেপে লিখলাম হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল, আরেকটা হলো বাইনারি। কে আরেকটা তাইলে? বাইনারি। দশমিক থেকে কিসে তাইলে? দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমেল, দশমিক থেকে বাইনারি। এখানে কিন্তু 3টা রূপান্তর। কয়টা রূপান্তর এখানে? কয়টা রূপান্তর এখানে? কয়টা রূপান্তর? 3টা, তাই না? দশমিক থেকে অক্টাল 1 নম্বর, দশমিক থেকে হেক্সাডেসিমেল 2 নম্বর, দশমিক থেকে বাইনারি কয় নম্বর হলো? 3 নম্বর। এই জন্য আমি এখানে লিখে রাখছি 1 থেকে 3। কত থেকে কত? 1 থেকে 3। তার মানে 1 নম্বর হলো দশমিক থেকে অক্টাল। 1 নম্বরের নাম কি হবে? দশমিক থেকে অক্টাল। 2 নম্বরের নাম হলো দশমিক থেকে হেক্সাডেসিমেল। 3 নম্বরের নাম হলো দশমিক থেকে কি? বাইনারি। দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমেল, দশমিক থেকে কি? বাইনারি। আমার কথাগুলো কি শোনা গেছে নাকি? হ্যালো, হ্যালো স্টুডেন্টস, আমার কথা কি শুনতে পাচ্ছ? হ্যালো, আচ্ছা, তাহলে আমি
তিনটার সংখ্যা পদ্ধতি, চারটা সংখ্যা পদ্ধতি, অর্থাৎ দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমেল, দশমিক থেকে বাইনারি, এইটার রূপান্তরগুলো একটু দেখাতে চাচ্ছি। এই রূপান্তরগুলোর নিয়ম হলো ভাগ এবং গুণ পদ্ধতি। কি পদ্ধতি এগুলার নিয়ম? ভাগ এবং কি পদ্ধতি? দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমেল, দশমিক থেকে বাইনারিতে যদি আমি রূপান্তর করতে যাই, তাহলে রূপান্তরের নিয়মটা হলো ভাগ এবং গুণ পদ্ধতি। ধরো দশমিক সংখ্যাকে আমি বাইনারিতে নিলাম, তাহলে বাইনারির বেস বা ভিত্তি হলো 2। এটা দুই রকমের সংখ্যা থাকতে পারে, পূর্ণ সংখ্যা আর একটা হলো ভগ্নাংশ। পূর্ণ সংখ্যাকে করব ভাগ, ভগ্নাংশকে করব গুণ। হ্যালো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা বাসায় সাউন্ড হচ্ছে, হ্যালো হ্যালো, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমেল এবং দশমিক থেকে বাইনারি, এই যদি রূপান্তরটা হয়, তাহলে এই রূপান্তরের নিয়মটা হলো ভাগ এবং গুণ পদ্ধতি। এই নিয়মটাকে আমরা বলবো ভাগ এবং গুণ পদ্ধতি। আচ্ছা, ভাগ করব, পূর্ণ সংখ্যাকে করব ভাগ আর ভগ্নাংশকে করব গুণ, এটাকে বলবো আমরা ভাগ এবং গুণ পদ্ধতি। ভাগ এবং গুণ পদ্ধতি। ভাগ করব পূর্ণ সংখ্যাকে, ভাগ করব পূর্ণ সংখ্যাকে আর ভগ্নাংশকে করব গুণ। ভাগ করব পূর্ণ সংখ্যাকে, ভগ্নাংশকে করব গুণ। তাহলে এক নম্বর অঙ্কটা আমি করতে চাচ্ছি, একটা উদাহরণ, দশমিক থেকে অক্টাল। প্রথম প্রশ্নটা হলো দশমিক থেকে কি, তাইলে অক্টাল। দশমিক থেকে আমি বাইনারিও লিখতে পারতাম, দশমিক থেকে অক্টাল। ধরো আমার একটা প্রশ্ন আছে, 0.75 দশমিক কত 25 আছে, ব্র্যাকেটের বাইরে 10, এটাকে আমাকে কিসে নিতে হবে, তাইলে অক্টালে নিতে হবে। আচ্ছা, আমি এটা একটু সহজ করে নেই, দশমিক থেকে বাইনারিতে নেই, তাইলে তোমার জন্য একটু সুবিধা হবে। দশমিক থেকে বাইনারি, আমি ওখানে সিরিয়ালটা একটু চেঞ্জ করে নিই। দশমিক থেকে বাইনারি হলো 1 নম্বর, দশমিক থেকে অক্টাল হলো 2 নম্বর, দশমিক থেকে হেক্সাডেসিমেল হলো 3 নম্বর। তাহলে 1 নম্বর হলো দশমিক থেকে বাইনারি। এখন একটু আগে আমি বলেছি পূর্ণ সংখ্যাকে করব ভাগ, ভগ্নাংশকে করব গুণ। পূর্ণ সংখ্যাকে ভাগ, ভগ্নাংশকে করব গুণ। কাদের জন্য সাউন্ড হচ্ছে? নাসিম। আর কার জন্য সাউন্ড হচ্ছে? হ্যালো, এবার সাউন্ড অফ হলো সবার, তোমরা শুনো। আমি মিউট করে দিলাম, তোমরা কথা বলতে চাইলে পরে মেসেজ দিও। আচ্ছা, দশমিক সংখ্যাকে বাইনারিতে নিতে হলে পূর্ণ সংখ্যাকে ভাগ, ভগ্নাংশকে গুণ। এখন দশমিক আমি বলেছি একটু আগে, দশমিক থেকে অন্য যে কোনোটায় রূপান্তর করতে হলো নিয়ম হলো ভাগ এবং গুণ পদ্ধতি। দশমিক মেহমান হিসেবে কারো বাড়িতে যাবে, বাইনারির বাড়িতে যাবে, তাহলে আমরা যেমন কারো বাড়িতে বেড়াতে গেলে কার মতে চলি, যার বাড়িতে বেড়াতে গেলাম তার বাড়ির কথা অনুযায়ী বা নিয়ম কানুন অনুযায়ী চলি। তাহলে এখানে দশমিক যখন বাইনারির বাড়িতে যাবে, বাইনারির বেস বা ভিত্তি অনুযায়ী কাজ হবে। বাইনারির বেস বা ভিত্তি হলো 2। তাহলে আমরা একটু আগে বলছি পূর্ণ সংখ্যাকে ভাগ এবং ভগ্নাংশকে করব গুণ। পূর্ণ সংখ্যাকে ভাগ, ভগ্নাংশকে করব কি, গুণ। কথা হচ্ছে কার যেন বারবার এই সাউন্ডটা হচ্ছে কেন, এটা একটু সমস্যা করতেছে। সাউন্ডগুলা অফ করবা তাহলে ভালো।
পূর্ণ সংখ্যাকে ভাগ ভগ্নাংশকে গুণ। তাহলে 75 সংখ্যাকে আমি ভাগ করব কত দিয়ে? তাহলে 2 দিয়ে ভাগ করব। 75 সংখ্যাকে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে কি হয় তাহলে একটু দেখি। 75 কে আমরা সংক্ষেপেও করতে পারি, কিন্তু এখন আমরা সংক্ষেপে করব না, এখন আমাদের অঙ্ক করতে হবে। 2 দিয়ে ভাগ করলে 37 দুগুণে 74, 37 দুগুণে 74, 75 থেকে 74 খরচ হইলো, অবশিষ্ট রইল 1। তারপরে আবার 2 দিয়ে ভাগ করি, 18 দুগুণে 36, অবশিষ্ট 1। 37 থেকে 36 খরচ হইলো, রইল 1। আবার 2 দিয়ে ভাগ করি, 9 দুগুণে 18, 18 মিলে গেলে অবশিষ্ট 0। এই পাশের গুলো কিন্তু অবশিষ্ট। এবার 2 দিয়ে ভাগ করি, 4 দুগুণে 8, অবশিষ্ট 1। এবার 2 দিয়ে ভাগ করি, 2 দুগুণে 4, অবশিষ্ট 0, মিলে গেছে। 2 একে 2, অবশিষ্ট 0। 2 দিয়ে ভাগ করলে ভাগ যায় না, 2 দিয়ে 1 কে ভাগ যায় না, ভাগফল কত? 0। অবশিষ্ট এই একটাকে এখানে লিখে ফেলবো। তাহলে এটাকে আমি এই নিচের 1, এটাকে এমএসবি বলবো। কি বলবো তাইলে? এমএসবি, সরি এটাকে সুন্দর করে লিখি। আর উপরের এই 1, এটাকে বলবো এলএসবি। এমএসবি মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট। এমএসবিটা আমি উপরে লিখে নিই, এমএসবি মোস্ট সিগনিফিকেন্ট বিট, সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক। সিগনি, SIGNIFICANT, মোস্ট সিগনিফিকেন্ট বিট, সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক। এবার এলএসবি হলো লিস্ট সিগনিফিকেন্ট বিট। লিস্ট মানে কম গুরুত্বের অঙ্ক। লিস্ট সিগনিফিকেন্ট কথাটা আর লিখলাম না, এটা তুমি এটা থেকে বুঝে নিন। লিস্ট সিগনিফিকেন্ট বিট, এখানে মোস্ট সিগনিফিকেন্ট বিটের মানটা আমরা সবার আগে লিখবো, তারপরে লিখবো এলএসবি, লিস্ট সিগনিফিকেন্ট বিট। তার মানে হলো শুধু 75 এর যদি আমাদের রেজাল্ট করতে হতো, অর্থাৎ বাইনারি করতে হতো, তাহলে আমরা লিখতাম 75 ব্র্যাকেটের বাইরে 10, এটা দশমিক সংখ্যা। এটাকে যখন বাইনারি করতাম 1001011, সরি, তাহলে 75 সংখ্যাটার বাইনারি মান হইতো কত? 1001011, ব্র্যাকেটের বাইরে আমরা 2 লিখতাম। কিন্তু এখন যেহেতু দশমিকের পরে আরো 2 5 আছে, তোমাকে আমি একটু আগে বলেছি পূর্ণ সংখ্যাকে বলবো ভাগ করব, যখন দশমিক সংখ্যাটা বাইনারিতে যাবে তখন পূর্ণ সংখ্যাকে ভাগ করব 2 দিয়া, ভগ্নাংশকে গুণ করব 2 দিয়া। দশমিক সংখ্যা যখন অক্টালে যেত তাহলে পূর্ণ সংখ্যাকে ভাগ করতাম তখন 8 দিয়া, এখন বাইনারি হওয়াতে 2 দিয়া ভাগ করছে। এটা যদি অক্টাল হইতো, এই সংখ্যাটা যদি কি হইতো, দশমিক সংখ্যাকে যদি আমাকে অক্টালে নিতে হইতো, তাহলে দশমিক সংখ্যার পূর্ণ সংখ্যাকে 8 দিয়ে ভাগ করতাম, ভগ্নাংশকে 8 দিয়ে গুণ করতাম। যদি এই দশমিক সংখ্যাকে আমাকে হেক্সাডেসিমেলে নিতে হতো, পূর্ণ সংখ্যাকে আমি 16 দিয়ে ভাগ করতাম, ভগ্নাংশকে 16 দিয়ে গুণ করতাম। যদি এই দশমিক সংখ্যাকে আমাকে কোথায় নিতে হতো, হেক্সাডেসিমেলে নিতে হতো, 16 দিয়ে ভাগ করতাম, 16 দিয়ে গুণ করতাম। তাহলে দশমিককে বাইনারিতে নিতে 2 দিয়ে ভাগ, 2 দিয়ে গুণ। দশমিককে অক্টালে নিতে 8 দিয়ে ভাগ, 8 দিয়ে গুণ। তারপরে দশমিককে হেক্সাডেসিমেলে নিতে 16 দিয়ে ভাগ, 16 দিয়ে গুণ। কে যেন মেসেজ লিখেছো? আচ্ছা, তাহলে এইটা আমার বাইনারি মানটা হলো। এবার দশমিক 25, দশমিক কত লিখবো? 25টাকে আমি এবার ভাগ করব, গুণ করব, 25কে গুণ করব। দশমিক 25কে এটা আমি গুণ করব 2 দিয়া। এটা একটা নাম হবে, এলএসবিটা এদিকে লিখি তাহলে সুবিধা, এলএসবি। এবার এটা হলো ভগ্নাংশ, এই পাশে আমাকে লিখতে হবে ভগ্নাংশ, আর এই পাশে হলো পূর্ণাংশ। এই পাশে হবে কি? পূর্ণাংশ। তাহলে এবার ভগ্নাংশগুলো আর পূর্ণাংশগুলো আলাদাভাবে আমাকে পালন করতে হবে। 25কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 50। 50 এর 50, এখানে পূর্ণাংশের জায়গায় কিছু নাই মানে 0। এবার 50কে আবার 2 দিয়ে গুণ করব। এখানে ভাগশেষ
ভাগফল শূন্য না হওয়া পর্যন্ত আমরা ভাগ করছি, এখানেও তেমনি আমি এইখানেও গুণফল শূন্য না হওয়া পর্যন্ত গুণ করব, অর্থাৎ 50 দুগুণে কত হয়ে যায়, 100 হয়ে যায়। 100 লিখি আমরা এভাবে, আমার দশমিকের পরে 2 ঘর আছে, তাইলে 100 একটা কোথায় চলে আসবে, এখানে চলে আসবে। তাহলে আমি এখানে 2 শূন্য লিখলাম, 1 এটা এখানে লিখলাম। তাহলে আমার শর্ত কি, শূন্য হইতে হবে, শূন্যটা মিউট করে ইয়ে করে নাও, ভিডিওটা অফ করে নাও। না চলতেছে। হ্যালো, আচ্ছা আমরা এই ভগ্ন অংশটাকে 0.25 কে গুণ করব। তাহলে 0.25 কে পূর্ণ সংখ্যাকে ভাগ করলাম 2 দিয়ে, ভগ্ন অংশকে গুণ করলাম 2 দিয়ে। 25 কে 2 দিয়ে গুণ করলে হয় 50, পূর্ণ সংখ্যা কিছু নাই মানে শূন্য। এবার 50 কে 2 দিয়ে গুণ করব, যেহেতু বাইনারিতে যেটা বলা হয়েছে, 50 কে 2 দিয়ে গুণ করলে 100 হয়ে যায়। 100 এর জন্য 3টা সংখ্যা, তো আমার এই দশমিকের পর 2টা সংখ্যা আছে, তাহলে 100 এর সাথে তৃতীয় সংখ্যাটা আমি আগে লিখলাম। এখন ওখানে শর্ত হলো কি হবে, গুণফলও শূন্য হতে হবে। গুণফল শূন্য হয়ে গেল। এবার আমি এই রেজাল্টটা উপর থেকে নিচে, এইখানের ভগ্ন অংশটা পূর্ণ সংখ্যার মানটা নিচ থেকে উপরের দিকে লিখবো, আর ভগ্ন অংশের মানটা উপর থেকে নিচের দিকে লিখবো। এখানে যেরকম এমএসবিটা নিচে, এখানে এসে এমএসবিটা হয়ে যাবে উপরে। এমএসবি মোস্ট সিগনিফিকেন্ট বিট, অর্থাৎ এখান থেকে গুরুত্ব কমতে কমতে এ একের গুরুত্ব সবার শেষে, তাহলে এটাকে বলবো এলএসবি। এখন দেখো আমরা এবার রেজাল্টটা যদি লিখতে চাই, এই জায়গায় আমি রেজাল্টটা লিখতে চাচ্ছি। আমার প্রশ্নটা ছিল হলো 75.25, 75.25। এই দশমিক সংখ্যাটাকে আমি কি করব, তাইলে বাইনারিতে যদি নেই, তাহলে বাইনারিতে নিলে যে মানটা পেয়েছি, 1 এর পরে 2 শূন্য, তারপরে 1 0 1 1, 1 এর পরে কয়টা শূন্য, 2টা শূন্য, 1 0 1 1, তারপরে দশমিক লিখবো। দশমিকের পরে আমাকে উল্টো দিক থেকে লিখতে হবে। এটার মানটা আমরা নিচ থেকে উপরের দিকে লিখছি, পূর্ণ সংখ্যার মানটা নিচ থেকে উপরের দিকে লিখতে হবে, ভগ্ন অংশের মানটা উপর থেকে নিচ দিকে লিখতে হবে। অর্থাৎ দশমিক কত হবে, 0 1 লিখে ব্র্যাকেটের বাইরে কত লিখবো, 2 লিখবো। তাহলে এটা একটু ঝাপসা এসেছে, এটাকে একটু ক্লিয়ার করে দেই। তাহলে রেজাল্টটা কি হলো, 75.25। এই দশমিক সংখ্যা যদি আমি বাইনারিতে লিখি, তাহলে কত হবে, 1 2টা শূন্য, এই 1 2টা শূন্য নিচ থেকে, পূর্ণ সংখ্যার মানটা নিচ থেকে উপরের দিকে হবে, 1 2 0 1 0 1 1, তারপরে দশমিক 0 1 0 1 লিখলাম, ব্র্যাকেটের বাইরে 2। এই দশমিক সংখ্যাটা এখন কিসে রূপান্তরিত হলো, বাইনারিতে রূপান্তরিত হলো। আজকে আর আমরা বেশি দূর এগোবো না, তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে আমরা শেষ করতে যাচ্ছি। অর্থাৎ তুমি দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমেলের কাজটা করবা। আমি শুধু একটা অঙ্ক দেবো তোমার বাড়ির কাজ, সেটা হলো মনে করো 45 না, আমি 49 দিলাম, 49.35 লিখলাম, ব্র্যাকেটের বাইরে 10। এই দশমিক সংখ্যাকে তুমি বাইনারিতে রূপান্তর করবা। প্রশ্নবোধক চিহ্ন মানে এখানে একটা রেজাল্ট হবে, বাইনারির বেস বা ভিত্তি 2। তাহলে বাড়ির কাজ কি হলো, 49.35 এই দশমিক সংখ্যাটা কি করবা, বাইনারিতে রূপান্তর করবা। বাইনারিতে রূপান্তর করলে কি হয়, তাহলে সেটা একটু জেনে নিবা। কাজটা করে তোমরা কমেন্টে জানাবা, নাও পারলেও ওখানে এই যে পোস্টটা থেকে যাবে, পোস্টে তোমরা জানাবা, আমি আগামী দিন তাইলে দেখবো। আর তোমরা হলো আমার পেজে কমেন্ট করবা, তোমরা প্রেজেন্ট স্যার বলে কমেন্ট করবা, তাহলে তোমরা হাজির আছো, আর রোল নম্বরটা একটু বলার চেষ্টা করবা, তাইলে আস্তে আস্তে তোমাদের সবাইকে চিনবো গ্রুপ সহ। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। হ্যাঁ বলো।
বুক লিস্টটা, আচ্ছা বুক লিস্টটা তো আসলে কলেজ থেকে ওইভাবে হয়তো দেওয়া হবে না, সংশ্লিষ্ট টিচার বলবে। আমারটা হয়তো বলতে পারি যে আইসিটির একটা বোর্ড বই আছে, তোমরা জানো মোস্তফা জব্বারের সম্ভবত বোর্ডের একটা বই আছে, দোকানে গেলে তুমি এটা পাবা। আর হলো আমরা এবার অক্ষরপত্রের বইটা হয়তো প্রিপেয়ার করব, এরপরে তুমি বোর্ড বইটা কেনার পরে যদি কোনো অতিরিক্ত বই কিনতে চাও তাহলে অক্ষরপত্রের বইটা কিনতে পারো, বুঝে গেছেন? বোর্ডের বইটা, বোর্ডের একটা বই আছে, এই বইটা তো প্রথম চয়েস, এটা কিনতে হবে। তারপরে কিনতে চাইলে তুমি এটা কিনতে পারো। তো ঠিক আছে, ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। আর কারো কোনো কথা আছে? ওয়ালাইকুম আসসালাম। মাফ করে দাও।